নমস্কার। আমরা সবাই অভ্যাসের দাস, তবে মানসিক রূপে অসুস্থ ব্যক্তিরা অভ্যাসের কৃতদাস। এইরূপ মানসিক ভারসাম্যহীন মানুষদের অনেকেই ভালোবেসে পাগল বলে, কেউ বলে পাগলাটা, কেউ বলে খ্যাপা, আবার কেউ বিদ্রূপ ভাষায় মেন্টাল বলে থাকে। অনেকে তো আবার অভ্যাসের বশে পাগলা তারপরে দুটো শব্দ জুড়ে হেসে এইরূপ মানুষদের বিদ্রূপ মন্তব্য করে থাকে। তবে কি জানেন, এই মানসিক ভারসাম্যহীন হওয়ার পিছনে, এইরূপ গৃহহীন হওয়ার পিছনে, এইরূপ পাগল মানুষ হওয়ার পিছনে বিবিধ কারণ আছে। তার মধ্য দিয়ে অন্যতম প্রধান একটি কারণ আজকে তুলে ধরব। এই কারণটি মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন এবং নিজের ভাবনা চিন্তায় অ্যাপ্লাই করার আগে নিজের গার্জিয়ানের পরামর্শ নেবেন। এই ঘটনাটা আপনার এলাকাতেও ঘটেছে। এই ঘটনাটা হতে পারে আপনার রক্তের সম্পর্কের মধ্যে ঘটছে। এই ঘটনাটা হতে পারে আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে ঘটে গিয়েছে। তবে আপনি এত ব্যস্ত মানুষ, সারাক্ষণ অন্যের রিলস দেখতে ব্যস্ত থাকেন, এইসব খবর একটু রাখবেন। একজন মহিলা এক প্রকার অভ্যাসের দাস। সে ধার নিতে ভালোবাসে। টুপি পরিয়ে হোক, বুঝিয়ে বাজিয়ে হোক, মোল্ড করে হোক, অন্য কোনো ভাবে হোক, ভালোবেসে হোক, দাঁড়িয়ে শুয়ে হোক, সে টাকা নিতে ভালোবাসে, ধার। এবং তার কথা বলার ধার অনেকটাই বেশি, তার বোঝানোর ধার অনেক তীব্র। তাই সে যখন তখন যাকে তাকে মোল্ড করে নিতে পারে, হ্যান্ডেল করে নিতে পারে, নিজের গ্রিপে করে নিতে পারে এবং টাকা ধার নিয়ে নেয়। এবং তার আরও একটি বদ অভ্যাস হলো, ধার নেওয়ার পর সে অর্থে আর ধার ফেরায় না। করোনাকালের পর থেকে তার এই অভ্যাস বা বদ অভ্যাস বাড়তেই থাকে। সে 2-3টে ব্যাংক থেকে লোন নেয়, তবে ইএমআই আর দেয় না। এর মধ্যে দিয়ে একটি ব্যাংক আইনের সহযোগিতা নেয় ইএমআই আদায় করার জন্য। পুলিশ বাড়িতে আসে, আর সেই মুহূর্ত থেকে এই মহিলা মানসিক ভারসাম্যহীনতার, মানসিক রোগীর, মেন্টাল পেশেন্টের, পাগলের অভিনয় করতে থাকে। ওপারা থেকে যখন সেই ভদ্রমহিলা টাকা চাইতে আসে, সেম মানসিক ভারসাম্যহীনতার অভিনয় করতে থাকে, পাগলের অ্যাক্টিং করতে থাকে। এলাকার সমবায় সমিতির লোকেরা যখন টাকা চাইতে আসে, সেম পাগলের অভিনয় করতে থাকে। পাড়ার লোকেরাও এই মহিলার দিকে আঙুল তোলে, তখনও সে মানসিক ভারসাম্যহীনতার অ্যাক্টিং, পাগলের অভিনয় করতে থাকে। সময়ের হাত ধরে এই অভিনয় করতে 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 সে অভিনয়ের গভীরে প্রবেশ করতে থাকে, আর এই অভিনয়টা তার অভ্যাস হয়ে দাঁড়ায়। ব্যাংকের লোক আসে, সে এই রকম উন্মাদনার অভিনয় করতে থাকে। পাওনাদার আসে, সে চিৎকার চেঁচামেচি করতে থাকে, মনে হয় যে সে পাগল। লিঙ্গ চেঞ্জ, পাগলি। তবে আমি এরকম বলি না, আমি এদের মানসিক ভারসাম্যহীন মালিক বলে থাকি, কখনো আবার মা বলে থাকি। তবে এরা কিন্তু ক্ষতিকারক, যারা এইরূপ অভিনয় করছে, দেনা শোধ করবে না বলে, ইএমআই দেবে না বলে, লোন চুকাবে না বলে, অন্যের ধার মেটাবে না বলে। এরা কিন্তু আদতে নিজের ক্ষতি করছে। সময়ের হাত ধরে এইরূপ অ্যাক্টিং করতে করতে, এইরূপ পাগলের অভিনয়ের গভীরে প্রবেশ করতে করতে তার অভ্যাস হয়ে দাঁড়ায়। সে অভ্যাসের দাস নয়, কৃতদাস হয়ে যায়। এবং বছর 2 পর সে সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, যাকে আপনি হয়তো ওই পাগলিটা লোন নিয়ে শোধ করেনি বলে ওরকম পাগলি হয়ে গিয়েছে, এখন দেখ পুরো পাগলিই হয়ে গিয়েছে, এরকম অনেকে বলছে। এই ঘটনা আপনার এলাকায় ঘটেছে কি? কমেন্টের মাধ্যমে মন খুলে জানাবেন। এই ঘটনা আপনার এলাকায় ঘটছে কি? কমেন্টের মাধ্যমে মন না খুলেও জানাতে পারেন। তবে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? 2টো পয়েন্ট। ফার্স্ট, একটি ভুল ঢাকতে গিয়ে 1000 ভুলের আশ্রয় নেওয়া, এটা আমাদের জীবনের অন্যতম বড় ভুল। সেকেন্ড, কোনো অভ্যাসের গভীরে অতিরিক্ত যাওয়া উচিত নয়, সে যে কোনো রূপ অভ্যাস হোক না কেন। যদি অতিরিক্ত গভীরে যান, দাস নয় কৃতদাস হয়ে যাবেন, মানসিক রূপে অসুস্থ হয়ে যাবেন, ওনাদের ভাষায় পাগল হয়ে যাবেন, ওর ভাষায় পাগলি হয়ে যাবেন। আমি চাই না আপনার সাথে এইরূপ কিছু হোক, তাই নিজেকে সঠিকভাবে সঠিক অভ্যাসের মাধ্যমে গড়ে তুলুন। যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করুন, যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করুন। অতিরিক্ত লোভের অভ্যাসে, অতিরিক্ত বদ অভ্যাসের কারাগারে বন্দী হতে যাবেন না। পরবর্তী সময় বাঁচার ফন্দি পাবেন না। মানসিক রূপে গৃহহীন অসুস্থ ব্যক্তিরা কিন্তু খুব কঠিন পরিস্থিতিতে সারভাইভ করে। এই বিষয়গুলো একটু দেখুন আমাদের প্রত্যেক দিনের অ্যাক্টিভিটির মাধ্যমে, আর শিক্ষা নিন। তবে এই ভিডিও থেকে, এই লেকচার থেকে, এই বক্তব্য থেকে, এই জ্ঞান থেকে, এই জ্ঞান কপচানো থেকে কি শিখলেন একটু জানাবেন, ভালো লাগে জানতে। নিজের খেয়াল রাখবেন।